সুন্দরবনের আজকের সকালটা যেন একটু বেশিই ঝলমলে। সোনালি রোদে পুরো জঙ্গল হাসছে, পাখিরা গান গাইছে আর বানররা এ গাছ থেকে ও গাছে লাফাচ্ছে। কিন্তু এই শান্ত জঙ্গলে একজন আছে যে নিজেকে সবার চেয়ে বড় মনে করে। সে হলো আমাদের বিশাল হাতি গজু, যার দাপটে মাটি পর্যন্ত কাঁপে। গজু ভাবে গায়ের জোরই সব, তাই সে সারাদিন নিজের শক্তির বড়াই করে বেড়ায় আর অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। দেখুন, আজ সকালেই সে তার ব্যায়াম শুরু করেছে। দেখেছিস তোরা, এই জঙ্গলে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আমি চাইলে পাহাড়ও নড়িয়ে দিতে পারি। বাহ গজু ভাই, তুমিই সেরা। গজু ভাই, শক্তি থাকলেই কি সেরা হওয়া যায়? বুদ্ধিও তো লাগে। আরে যা যা পুচকে, তুই আবার শক্তির কি বুঝবি? ঘাস খা গিয়ে। জঙ্গলের এক কোণে বয়ে চলেছে শান্ত নদী, যেখানে হরিণ ছানারা মনের আনন্দে কচি ঘাস খায়। কিন্তু সেখানে শান্তি বেশিক্ষণ থাকে না, কারণ ঝোপের আড়ালে লুকিয়ে আছে দুষ্টু শিয়াল চতুর। চতুরের মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি ঘোরে। সে সারাদিন ভাবে কিভাবে অন্যকে বোকা বানানো যায়। আজ তার নজর পড়েছে ওই নিরীহ হরিণটার খাবারের ওপর। চতুর মনে মনে এক ভয়ঙ্কর ফন্দি আঁটছে। বেচারা হরিণ তো জানেই না তার সামনে কি বিপদ অপেক্ষা করছে। আজ এই বোকা হরিণটাকে ভয় দেখিয়ে ওর খাবারগুলো কেড়ে নেব। ওরে বাবা, ওটা কিসের শব্দ? নিশ্চয়ই কোনো রাক্ষস। বোকা হরিণ, বুদ্ধি থাকলে গায়ে জোর লাগে না। সব খাবার আজ আমার। সবাই জানে সিংহ হল বনের রাজা, যার গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপে। আমাদের শেরু সিংহ দেখতে একদম রাজার মতোই, বিশাল কেশর, বড় মুখ আর ধারালো নখ। সে সারাদিন তার গুহার সামনে আয়নার মতো স্বচ্ছ পানিতে দাঁড়িয়ে নিজেকে ভয়ঙ্কর দেখানোর চেষ্টা করে। কিন্তু আসল সত্যিটা হলো, শেরুর মনের ভেতর সাহস নেই বললেই চলে। সে নিজেই নিজের ছায়াকে ভয় পায়। তবুও সে বাইরে এমন ভাব দেখায় যেন সে মস্ত বড় এক বীর যোদ্ধা। না না, আমাকে আরো ভয়ঙ্কর হতে হবে। আমি জঙ্গলের রাজা। কেউ যেন না বুঝে আমি আসলে বাঁচাও, রাক্ষস পোকা, বাঁচাও। জঙ্গলে সবাই যখন খেলাধুলো, খাওয়া আর আড্ডায় ব্যস্ত, তখন উঁচি টিলার উপর বসে আছে আমাদের ছোট্ট বন্ধু মিনি খরগোশ। মিনি ছোট হতে পারে, কিন্তু তার চোখ আর কান খুব সজাগ। সে প্রকৃতির ভাষা বুঝতে পারে। হঠাৎ সুন্দর নীল আকাশটা কেমন যেন ঘোলাটে হতে শুরু করল। বাতাসের মিষ্টি গন্ধটাও বদলে কেমন ভারী হয়ে গেল। মিনি তার দূরবীন চোখে লাগিয়ে বুঝতে পারল জঙ্গলের দিকে কোনো সাধারণ ঝড় নয়,
বরং এক অজানা ও ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। আকাশের রং এমন অদ্ভুত হচ্ছে কেন? বাতাসটাও কেমন ভারী লাগছে। নিশ্চয়ই কোনো বিপদ আসছে। কিসের বিপদ মিনি? তুমি সব সময় বেশি চিন্তা করো। না রে, আমার দাদু বলতেন যখন বাতাস উল্টো বয় আর আকাশ বেগুনি হয় তখন কালো ছায়া ফিরে আসে। আমাদের সবাইকে সাবধান করতে হবে। বিপদের গন্ধ পেয়ে মিনি খরগোশ আর এক মুহূর্ত দেরি করল না। সে হন্তদন্ত হয়ে সবাইকে বড় বটগাছের নিচে ডেকে আনল। হাতি, সিংহ, শিয়াল সবাই এসে জড়ো হলো ঠিকই, কিন্তু তাদের কারোর মুখেই চিন্তার লেশমাত্র নেই। মিনি যখন আসন্ন বিপদের কথা সবার সামনে তুলে ধরল, তখন কেউ সেটা বিশ্বাস তো করলই না। উল্টো সবাইকে তাকে নিয়ে হাসি তামাশা শুরু করল। অহংকারী গজু আর ভীরু শেরু ভাবল, এই পিচ্চি খরগোশ আবার বিপদের কি বোঝে। তারা নিজেদের ঘোরের মধ্যেই রইল। শোনো সবাই, জঙ্গলে বড় বিপদ আসছে। আমাদের এখনই নিরাপদ জায়গায় যেতে হবে। আরে থাম তো পুচকে, বিপদ আসলে আমি এক সুরের বাড়িতে উড়িয়ে দেব। ঠিক বলেছ গজু ভাই, ও আসলে আমাদের ভয় দেখিয়ে হিরো হতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি থাকতে কিসের হয়? আমি আমি একাই সব সামলাবো। হাসাহাসি শেষ হতে না হতেই হঠাৎ করে দিনের আলো দপ করে নিভে গেল, আর চারপাশ ঢেকে গেল ঘন কালো মেঘে। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হলো যেন কোনো বিশাল দানব চিৎকার করছে। জঙ্গলের গাছপালাগুলো ভয়ে কাঁপতে শুরু করল। পাখিরা বাসা ছেড়ে পালাতে লাগল। আর তখনই মাটির নিচ থেকে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কালো ছায়া। নিমিষেই জঙ্গলের আনন্দ মুছে গিয়ে সেখানে রাজত্ব করতে শুরু করল আতঙ্ক আর ভয়। আমি ফিরে এসেছি। এই জঙ্গলের সব আনন্দ আমি শুষে নেব। কালো ছায়াকে দেখে অন্য সব প্রাণী যখন প্রাণ ভয়ে এদিক সেদিক পালাচ্ছে, তখন গজু হাতি তার অহংকার বজায় রাখতে এগিয়ে এলো। সে ভাবল তার বিশাল শরীরের ধাক্কায় আর গায়ের জোরে এই ধোঁয়ার রাক্ষসকে সে সহজেই হারিয়ে দেবে। গজু তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করার জন্য তেড়ে গেল। জাদুর শক্তির কাছে গায়ের জোর যে একেবারেই অচল। গজুর পাথর মারার চেষ্টা ব্যর্থ হল। উল্টো সে নিজেই নিজের বোকামির সাজা পেল। দাঁড়া শয়তান, আমার শক্তির মজা দেখ। বোকা হাতি, আমাকে ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। ওদিকে বনের রাজা শেরুর অবস্থা তখন দেখার মতো। ভয়ে তার পেটের ভেতরটা যেন গুড়গুড় করছে আর পা কাঁপছে। সে প্রাণের মায়া নিয়ে এক লাফে দৌড়ে গিয়ে একটা ছোট ঝোপের ভেতর মাথা গুজে দিল। বেচারা শেরু ভাবল সে বুঝি পুরোপুরি লুকিয়ে পড়েছে এবং কেউ তাকে দেখতে পাচ্ছে না। কিন্তু তার বিশাল শরীরের পেছনের অংশ আর লেজ যে বাইরেই রয়ে গেছে। রাজামশাই যে আসলে কতটা ভীরু সেটা এই বিপদের সময় সবার সামনে পরিষ্কার হয়ে গেল। আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ দেখছে না, আমি অদৃশ্য। শেরু ভাই পালান, রাজা হয়ে লুকোলে চলবে? আমি লুকাচ্ছি না, আমি আমি শত্রুর জন্য ফাঁদ পাচ্ছি। কালো ছায়ার প্রভাবে শুরু হওয়া ঝড়ের দাপটে নদীর জল ফুলে ফেঁপে উঠল। সেই উত্তাল স্রোতে হঠাৎ ভেসে যেতে লাগলো ছোট্ট একটি বানর ছানা। সে বাঁচার জন্য আপ্রাণ চিৎকার করছিল, কিন্তু শক্তিশালী হাতি বা সিংহ কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না। বাঁচাও, আমি সাঁতার জানি না। জলদি এই লতাটা ধরো। ভয় পেও না, শক্ত করে ধরো। বাহ, মিনি তো দারুণ সাহসী। বাইরের প্রলয়ঙ্করী ঝড়ের হাত থেকে বাঁচতে সবাই মিলে জঙ্গলের পুরনো পাথুরে গুহায় আশ্রয় নিল। কিন্তু সবার মন ভেঙে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ।
গজু আর শেরুর মতো বড় বড় বীরেরাও আজ নিজেদের অসহায় ভেবে হার মেনে হতাশ হয়ে বসে আছে। ঠিক যখন মনে হচ্ছিল জঙ্গলের সব আশা শেষ, তখনই এই ঘন অন্ধকারের মধ্যে আশার আলো জ্বালালো ছোট্ট মিনি। সে সবাইকে মনে করিয়ে দিল এক প্রাচীন সমাধানের কথা, যা হয়তো তাদের বাঁচাতে পারে। আমার শক্তি কোনো কাজে লাগলো না, আমরা সব শেষ। না, আমরা শেষ নই। আমার দাদুর বইতে পড়েছি, এই কালো ছায়াকে হারাতে হলে সূর্য পাথর লাগবে। সেটা আছে মায়াবী পাহাড়ের চূড়ায়। মায়াবী পাহাড়? ওটা তো অনেক দূর, আর সেখানে যাওয়ার পথ খুব ভয়ঙ্কর। মিনির মুখে মায়াবী পাহাড়ের অভিযানের কথা শুনে প্রথমে সবাই অবাক হল। এতটুকু একটা প্রাণী কিভাবে এত বড় আর বিপজ্জনক দায়িত্ব নেবে? কিন্তু মিনির চোখের দৃঢ়তা আর আত্মবিশ্বাস দেখে অন্যদের মনেও ধীরে ধীরে সাহসের সঞ্চার হল। একে একে হরিণ, বানর, এমনকি অহংকারী গজুও বুঝতে পারল যে এখন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। দুষ্টু শিয়াল চতুরও নিজের স্বার্থেই হোক বা ভয়ে এই অভিযানে যোগ দিল। তৈরি হল এক অদ্ভুত দল, যারা জঙ্গলকে বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ। তুই একাই যাবি? তুই তো একটা তেই উড়ে যাবি। গজু ভাই, শক্তি দিয়ে সব হয় না, সাহস আর বুদ্ধি লাগে। মিনি, আমিও যাব তোমার সাথে। আমার গতি তোমাকে সাহায্য করবে। পাথরটা পেলে আমি হিরো হব। আমিও যাব তোমাদের বুদ্ধি দিতে। সাহসী মিনির নেতৃত্বে দলটি জঙ্গল পার হয়ে মায়াবী পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। কিন্তু প্রথমেই তাদের সামনে এলো এক বিশাল বাধা, একটি জাদুর ভাঙা সেতু। এই সেতুর নিচে গভীর খাদ, যেখান থেকে নীল ধোঁয়া উঠছে। সেতুটি হঠাৎ কথা বলে উঠল এবং তাদের জানো এক কঠিন শর্তের কথা। এখানে গায়ের জোর বা শিয়ালের চালাকি খাটবে না। এই সেতু পার হতে হলে দরকার পবিত্র মন আর একতা। এই কঠিন মুহূর্তে মিনি তাদের শেখালো যে একা নয়, বরং একে অপরের হাত ধরেই কেবল এই জাদুর বাধা পার হওয়া সম্ভব। থামো, এই সেতু পার হতে হলে শক্তির প্রয়োজন নেই, দরকার সততা। তোমাদের মধ্যে যার মন সবচেয়ে পরিষ্কার, কেবল সেই প্রথমে পা রাখতে পারবে। ভয় নেই বন্ধুরা, আমরা একে অপরের হাত ধরে এগোবো। একতাই আমাদের শক্তি। এত সহজে যেতে দেব না। অবশেষে আমাদের সাহসী দলটি মায়াবী পাহাড়ের সামনে এসে পৌঁছালে। জায়গাটা যেমন সুন্দর, তেমনই অদ্ভুত। এখানকার গাছগুলো নীল রঙের আলো ছড়ায়, আর মাটির ঘাসগুলো মিউজিকের ছন্দে নড়াচড়া করে। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ দেখার সময় নেই, কারণ পাহাড়ের চূড়াটা ঘন কালো মেঘে ঢাকা, যেখানে সূর্য পাথর লুকানো আছে। গজু হাতি আর শেরু সিংহ ভয়ে একে অপরের গা ঘেঁষে হাঁটছে, কারণ এখানকার প্রতিটি ছায়াই যেন নড়ছে। ওরে বাবারে, ভূত ভূত, আমার কান ধরছে। শান্ত হও গজু ভাই, ওটা ভূত নয়, সুরসুরি গাছ। ভয় পেলেই এরা জ্বালাতন করে। আমি ভয় পাচ্ছি না। আমি তো শুধু মশা তাড়াচ্ছি। উফ, এই ভীতুদের নিয়ে আমরা পাহাড় জয় করব? আমার তো সন্দেহ হচ্ছে। কিছু দূর এগোতেই তাদের পথ আটকে দাঁড়ালো এক বিশাল পাথরের দরজা। দরজার গায়ে খোদাই করা আছে এক ভয়ঙ্কর মুখ, যার চোখ দিয়ে আগুনের ভাটা বের হচ্ছে। এই দরজা ভাঙা অসম্ভব। গজু তার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়েও এটাকে একচুল নড়াতে পারল না। দরজার মুখটি হঠাৎ কথা বলে উঠল, গম্ভীর গলায় জানিয়ে দিল, এই পথ খোলার চাবিকাঠি শক্তিতে নয়, লুকিয়ে আছে এক কঠিন ধাঁধার উত্তরে। আমাকে ভাঙা যায় না, শুধু বোঝা যায়। বলো তো, আমার ডানা নেই, তবু আমি উড়ি।
আমার চোখ নেই, তবু আমি কাঁদি। আমি কে? আরে ধুর বোকা, এটা নিশ্চয়ই পেঁয়াজ। পেঁয়াজ কাটলে চোখে জল আসে। না, এর উত্তর হলো মেঘ। মেঘ ওড়ে আর বৃষ্টির মাধ্যমে কাঁদে। হুররে সাবাশ মিনি। দরজা পার হতেই শুরু হলো আরও কঠিন পথ। রাস্তার দুপাশে ফুটে আছে বড় বড় জাদুর ফুল। দেখতে খুব সুন্দর, কিন্তু ভীষণ বিপজ্জনক। যেই ফুলগুলো আসলে মাংসাশী, যারা কাছে গেলেই গিলে ফেলতে চায়। গজু আর শেরু তাদের বিশাল শরীর নিয়ে এই সরু পথে চলতে গিয়ে হিমশিম খাচ্ছে। হঠাৎ চতুর শিয়াল একটা চকচকে ফুলের দিকে লোভে পড়ে হাত বাড়ালো, আর অমনি ফুলটা তাকে কামড়ে ধরল। আমার সুন্দর লেজটা গেল। ওরে মিনি, কিছু একটা কর। হরিণ ভাই, তুমি দ্রুত দৌড়ে গিয়ে ওই মৌচাকটা পেরে ফুলের ওপর ফেলো। তারা প্রায় পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু কালো ছায়া এত সহজে হার মানার পাত্র নয়। হঠাৎ চারপাশ থেকে কালো ধোঁয়া এসে তাদের ঘিরে ধরল। এই ধোঁয়ার মধ্যে সবাই একে অপরকে হারিয়ে ফেলল। শেরু সিংহ ভয়ে চিৎকার করছে, কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। কালো ছায়া মায়াবী আয়না তৈরি করল, যেখানে গুজু দেখল সে একাই রাজা, আর চতুর দেখল সে অনেক হীরামানিক পেয়েছে। ছায়া তাদের মন নিয়ে খেলছে। গজু, তুমিই তো আসল রাজা। ওই পুঁচকে খরগোশের কথা কেন শুনবে? পাথরটা নিয়ে নাও। হ্যাঁ, আমি রাজা, আমি সেরা। গজু ভাই, ওটা মায়া। নিজের মনের দিকে তাকাও। আমাদের বন্ধুত্ব কি মিথ্যে? মায়াজাল কাটিয়ে অবশেষে তারা পাহাড়ের একদম উঁচুতে পৌঁছালে। সেখানে একটি পাথরের বেদিতে জ্বলজ্বল করছে সেই কাঙ্ক্ষিত সূর্য পাথর। পাথরটি সোনালি আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু পাথরটির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই বিশাল কালো ছায়ার দানব, যেটা এখন আগের চেয়েও দ্বিগুণ বড় হয়ে গেছে। দানবটি সূর্য পাথরটিকে ঢেকে রেখেছে, যাতে কেউ সেটা ছুঁতে না পারে। তোমরা দেরি করে ফেলেছ। এই পাথর আমি ধ্বংস করব, আর জঙ্গল চিরকালের জন্য অন্ধকারে ডুবে যাবে। শুরু হলো এক অহম লড়াই। একদিকে বিশাল কালো জাদুর দানব, আর অন্যদিকে আমাদের ছোট্ট বন্ধুরা। গজু হাতি তেড়ে গিয়ে দানবকে ধাক্কা মারতে চাইল, কিন্তু দানবটি ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে গজুর পিঠে আঘাত করল। হরিণ তার শিং দিয়ে গুঁতো মারতে গেল, কিন্তু দানব তাকে ফ্রু দিয়ে উড়িয়ে দিল। চতুর শিয়াল ভয়ে পাথরের আড়ালে লুকালো। মনে হচ্ছে শক্তি দিয়ে এই দানবকে হারানো অসম্ভব। একে তো ছোঁয়াই যাচ্ছে না, আমরা কি করব? লক্ষ্য করো, যখনই বিদ্যুৎ চমকাচ্ছে ও পিছিয়ে যাচ্ছে। ও আলো সহ্য করতে পারে না। মিনি খরগোশ দ্রুত একটা বুদ্ধি বের করল। সে দেখল চতুর শিয়ালের গলায় একটা চকচকে কাঁচের লকেট ঝুলছে। চতুর ভাই, তোমার লকেটটা দাও জলদি। না না, এটা আমার। জঙ্গল না বাঁচলে লকেট দিয়ে কি করবে? দাও। দানবটি মিনির পরিকল্পনা বুঝে ফেলল এবং বানরকে আক্রমণ করতে গেল। তুচ্ছ প্রাণী, তোর সাহস কি করে হয়? এটাই সুযোগ। বানর ঠিক সময় মতো কাচের লকেটটা উঁচু করে ধরল। ঠিক তখনই আকাশে বিশাল এক বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের তীব্র আলো কাচের লকেটে পড়ে সোজা গিয়ে লাগলো কালো ছায়ার চোখে। দানবটি যন্ত্রণায় ছটফট করতে লাগল এবং তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সে সূর্য পাথর থেকে সরে যেতে বাধ্য হল। আলো, আলো সরাও। গজু ভাই, এখন আমাকে ছুড়ে দাও পাথরের দিকে।